আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখানে আমি গণিতের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা করছি। আজকে আমি ক্লাস 10-এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর 23.3 চ্যাপ্টারটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি সমাধান করে কোষে দেখি 23.3 পেজ 311। তো এখানে কি আছে বলছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। এখানে অভেদাবলীগুলি প্রমাণ করতে দেওয়া আছে। তো তার আগে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে সাইন থিটা ইকাল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকাল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি। তো কোসেক থিটা ইকাল টু কি? কোসেক ইকাল টু 1 বাই সাইন, সেক ইকাল টু 1 বাই কস, আর ট্যান ইকাল টু 1 বাই কট। তো এইগুলো আমরা শিখেছি এবং এর প্রমাণগুলো আমি করে দিয়েছি। যদি কেউ না জানো তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর কি শিখেছিলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তো এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর সাহায্য নিয়েই আমাদের এখানকার সব অঙ্ক হয়ে যাবে। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো, তো এই ফর্মুলাগুলো যদি তোমরা একটা খাতায় লিখে নাও খুব ভালো হয়। এর সঙ্গে যে আগের দিন যেটা করিয়েছিলাম যে ছক তৈরি করা, সেই ছকটাও একটা পেজের মধ্যে লিখে রাখলে খুব উপকার হয়। দেখো অঙ্কটা দিয়েছে সাইন থিটা ইকাল টু 4/5, তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান কত হবে জানতে চেয়েছে। প্রথম অঙ্ক এটা দিয়েছে। তো সাইন থিটা মানে কি? তো আমরা অঙ্কগুলো দুভাবে করতে পারি। প্রথমে একটা নিয়ম শেখাচ্ছি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? লম্ব এখানে দেখো উপরে যেটা আছে 4, তাহলে 4k লিখতে হবে, কারণ কি এখানে অনেক অনুপাত হয়, সেটাও বুঝিয়েছিলাম। তো তোমরা যদি না দেখে থাকো সেটা দেখে নিও। অতিভুজ ইকাল টু 5k। তাহলে ভূমি কি হবে? ভূমি কি হবে? ভূমি হবে হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার অতিভুজ। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9k স্কোয়ার, মানে 3k। এবার যেটা দিয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। কোসেক মানে কি? সাইনের উল্টো, মানে 5/4। কট মানে কি? ট্যানের উল্টো, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে ভূমি বাই লম্ব 3/4, তাহলে 5/4 প্লাস 3। তাহলে নিচে যেহেতু 4 4 আছে কেটে গেল, বা এইভাবে লিখে নাও, লিখে নিয়ে কেটে দাও। তাহলে 5/7। তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা হলো তার উত্তর হচ্ছে 5/7। এর পরেরটা দেখো, এর পরেরটা বলেছে যদি ট্যান থিটা ইকাল টু 3/4 হয় তবে দেখাও যে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা মান হচ্ছে হাফ হবে। তাহলে এটা প্রমাণ টাইপের একটা অঙ্ক দিয়েছে। তো আমরা আগে যে নিয়মটা শিখলাম সেই নিয়মে করতে পারি, অথবা এটা আমি আরেকটা নিয়মে দেখাচ্ছি সেই নিয়মে করতে পারি। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে আমরা যে ফর্মুলাগুলো 3টে শিখেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলা প্রয়োগ করে করতে হয়। তো যেমন এখানে দেখো, তো আমি ফর্মুলা প্রয়োগ করে করছি, একটা তো লম্ব ভূমি দিয়ে করলাম, আর একটা ফর্মুলা প্রয়োগ করে করছি। তাহলে ট্যান থিটা দেওয়া আছে, তাহলে কট থিটা কি হবে? 4/3। আমরা জানি কি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তো কোস স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস 16/9, তাহলে কোসেক থিটা ইকাল টু 25/9, কোসেক থিটা ইকাল টু 5/3। তাহলে কোসেক উল্টো কি? সাইন থিটা ইকাল টু 3/5। তো এলএইচএসে কি আছে? এলএইচএসে আছে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তো আমি এখানে মানগুলো বসিয়ে দিই, 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5 সমান 2/5 বাই 8/5। তো দেখতেই পাচ্ছ 5 5 কেটে গেল, 2 দিয়ে কাটলে 1/4 হয়, 1/4 রুট কত? 1/2, যেটা আরএইচএসে আছে, লেফট হ্যান্ড সাইডে এটা আছে, আরএইচএসে এটা আছে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো এরপরে দেখো 2 নম্বরটা কি বলেছে একটু দেখো। বলেছে 3 নম্বর আছে, বলেছে ট্যান থিটা ইকাল টু 1,
ট্যান থিটা ইকাল টু 1, তাহলে জানতে চেয়েছে যে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন স্কয়ার থিটা, সরি সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, এটা মান জানতে চেয়েছে। তো আমরা যে নিয়মে শিখেছিলাম সেই নিয়মে তো করতেই পারি। আরেকটা নিয়ম আছে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, সেটা হচ্ছে ট্যান থিটা ইকাল টু আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তো থিটার মান কত আসলো? 45 ডিগ্রি। এই মানটা এখানে বসিয়ে দাও। তো দেখতে পাচ্ছি আমরা বিভিন্নভাবে এগুলো করতে পারি, তো যেটা তোমার সুবিধা হবে সেটাও করতে পারি, মানে আগের যে নিয়মটা আমরা করেছি সেটাও আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুসারে তোমরা করবে। তো আমি সবকটা নিয়মই একটু দেখানোর চেষ্টা করছি যে যেটাই তোমাদের সহজ মনে হয়। তাহলে সাইন থিটা মান কত? 1/√2, কস থিটা মান 1/√2, সাইন কিউব মানে হচ্ছে 1/2√2, এটাও 1/2√2, আর এটা 7 cos 45 মানে 1/√2। তো এদিকে আসলো, তাহলে কত আসছে উপরে? 13, নিচে √2 গুলো উঠিয়ে দিচ্ছি, তাহলে হাফ মাইনাস 1 প্লাস 7, হাফ মাইনাস 1 প্লাস 7, তাহলে মাইনাস হাফ আসছে। তাহলে কত আসলো? 13 গুণ 2টা উপরে যাবে, তাহলে 2 মাইনাস 1 14, 14 থেকে 2 বাদ দিলে 12, 12 আর 1 13, তাহলে অ্যান্সার কত আসলো? 2। দেখো 2 এর একেরটা দিয়েছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। তো কোসেক থিটা কে আমি কি লিখতে পারি? কোসেক থিটা যেটা আছে সেটা 1/sin থিটা, তো এটা হয়ে গেল আমাদের প্রকাশ, কোসেক থিটাকে 1/sin থিটাকে প্রকাশ। এবার যে ট্যান থিটাটা আছে সেটাকে বলছি পুরোটা সাইনে লিখতে, মানে সাইন থিটাকে প্রকাশ মানে হচ্ছে যে পুরো জিনিসটাই তোমার হচ্ছে সাইনে থাকবে, অন্য কোনো কিছুতে থাকবে না। তাহলে এখানে যে কস্ট আছে এই কস্টটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? আমি বলেছি যে 3টে যে ফর্মুলা আছে সেই 3টে ফর্মুলা দিয়েই সব অঙ্ক হবে। তাহলে কস স্কয়ার থিটা মান কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কস থিটা ইকুয়াল টু কি? √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমরা কি করব? এই যে সাইন থিটা কস থিটার মানটা লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো এই যে ট্যান থিটা আছে এদিকে, আর এদিকে পুরো জিনিসটা সাইন দিয়ে আছে, এটাকেই বলছে ট্যান থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যেটা দিয়েছে 2 এর 2 বলেছে কোসেক থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে। কোসেক মানে কি? 1/sin, সাইন মানে কি? ওই যে ফর্মুলা দিয়ে √1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে এটা পুরোটা কসেকে চলে গেল। আর ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আমাকে পুরোটা কসে কনভার্ট করতে বলেছে, তাহলে এই যে সাইনের মান আছে এটাকে লিখলাম 1/√1 মাইনাস কস স্কয়ার থিটা বাই কস থিটা। পুরো জিনিসটার মধ্যে পুরোটা কস আছে, তাই এইটা হলো আকারে প্রকাশ। এরপরটা দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা মান কত? তো আমরা দেখো জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই 3টে যে ফর্মুলা আছে ওই 3টে ফর্মুলা দিয়ে সব অঙ্ক প্রায় হয়ে যায়, তো একটু বুঝে বুঝে করতে হয় যে কোথায় কোনটা প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে দেখো যে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা লিখছি, কি করে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেলে, তো সেক থিটা প্লাস ট্যান থিটা মান কত? 2, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা আমরা জানি না, তাহলে এটা যেরকম আছে থাকলো। তো আমাকে চেয়েছে কি সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে, তাহলে এই যে 2টা গুণ আছে এটা কি হবে? এইদিকে চলে আসলো, তাহলে 1/2, তাহলে এটা আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার। পরেরটা দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1 আছে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সেম টাইপের অঙ্ক, আমরা কি করব? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কোথা থেকে পেলাম? আমরা জানি এই 3টে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলা এটা, তো 3টে ফর্মুলা আরেকবারও আমরা দেখে নিলাম, এইটা একটা, আর একটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে ফর্মুলা সবসময় আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমি এটাকে কি লিখতে পারি? কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। কোসেক থিটা প্লাস কট থিটা মান কত? জানি না। কোসেক থিটা মাইনাস কট থিটা মান কত? √2 মাইনাস 1, এদিকে 1 যেরকম আছে থাকলো, আর এটা যেরকম আছে থাকলো। তো এই জিনিসটা আছে, কোসেক থিটা প্লাস কট থিটাটা এদিকে রাখলাম, আর এই √2 মাইনাস 1টাকে ওইদিকে নিয়ে গেলাম, পাওয়ার নির্ণয় করছি, √2 প্লাস 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস 1, তাহলে উত্তর কত আসলো? √2 প্লাস 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে বলেছে সাইন থিটা ইন্টু কস থিটা মান কত? তো আমরা কি করছি? আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার ফর্মুলাটা, যে ফর্মুলাটা আমরা শিখেছি, আমরা মুখস্থ করতে বলেছি,
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1। তো আমরা কি করব, এখানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা, কি করলাম, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি লিখলাম কেন, কারণ এখানে এ সাইন থিটা প্লাস কস থিটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে 1, 2 সাইন থিটা কস থিটা ইকাল টু 1, দুদিক থেকে 1 1 কেটে গেল, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকাল টু মান কত আসলো 0, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত আসবে 0। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। তারপর এটা দেখো ট্যান থিটা প্লাস কট থিটা ইকাল টু 2 দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকাল টু 2 দেওয়া আছে, জানতে চেয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটা মান কত। তো আমরা কি করছি, এখানে ট্যান থিটা তো দেওয়া আছে, কটটাকে লিখলাম 1/tan থিটা ইন্টু 2, লসাগু করে দিচ্ছি, তাহলে 1 ইকাল টু 2 tan থিটা, একদিকে নিয়ে আসলাম tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকাল টু 0, tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকাল টু 0, tan থিটা ইকাল টু 1। tan থিটা যদি 1 হয় তাহলে cot থিটা মান কত, cot থিটা মানে কি 1/tan থিটা, তাহলে 1/1 সমান সমান 1, তাহলে tan থিটা মাইনাস cot থিটা মান কত হবে, tan থিটা মান 1, tan থিটা মাইনাস cot থিটা মান জানতে চেয়েছে, tan থিটা মান কত 1 আর cot থিটা মান 1/1 মানে কত আসলো, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এটা আমাদের উত্তর। সাবস্ক্রাইব মাই চ্যানেল। 3-5 দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 দেওয়া আছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান কত হবে। তো আমি কি করছি, এই যে জিনিসটা আছে এটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কত আসছে 7/13 তার স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 49/169। তো এইটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর 2 সাইন থিটা কস থিটা থাকলো ইকুয়াল টু 49/169। তো 1 মাইনাস 49/169 ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, তাহলে 169 থেকে 49 বিয়োগ করলে কত 120/169 ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তো এবার আমাদের চেয়েছি কি সাইন থিটা প্লাস কস থিটা তার মান কত, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এটার মান আমাদের জানতে চেয়েছে। তো আমি কি করছি, একটা হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি আসে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান তো 1 আর 2 সাইন থিটা কস থিটা মান কত, এইমাত্র করলাম 120/169, তাহলে 169 যদি এলসিএম হয় লসাগু হয় তাহলে 169 প্লাস 120, তাহলে কত আসলো 98289/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান আমাদের জানতে চেয়েছে, তাহলে এটা কি হবে রুট 289 এর রুট কত 17 আর নিচেরটা 13, তাহলে আমাদের উত্তর আসলো 17/13। এরপরটা দেখো সাইন থিটা ইন্টু কস থিটা মান জানতে চেয়েছে, তো সাইন থিটা প্লাস কস থিটা মান জানতে চেয়েছে, তো আমরা একইভাবে করবো স্কোয়ার করলাম, তাহলে কি আসে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা মান কত 1 আর 2 সাইন থিটা কস থিটার মধ্যে সাইন থিটা কস থিটা মান দেওয়া আছে হাফ, কোথায় দেওয়া আছে এই যে সাইন থিটা ইন্টু কস থিটা কত দেওয়া আছে হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল কত আসলো 2, এটা কি স্কোয়ারের মান এসেছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান কি হবে √2, সাইন থিটা প্লাস কস থিটা মান কত হবে √2। এরপরে অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়, ট্যান থিটা মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে সেক থিটা ও ট্যান থিটা মান কত। তো দেখো আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, এটা মান কত জানি না, এটা মান কত 1/√3, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 সমান সমান 1, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3, এটাকে 2 নম্বর দিলাম আর যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর দিলাম, যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর দিলাম। তো আমাকে জানতে হচ্ছে সেক থিটা ট্যান থিটা মান কত। তো আমি কি করব, এই যে দুটো জিনিস পেলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 আর সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু শুধু √3, এই দুটোকে যোগ করে দিচ্ছি, এই দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে ট্যান ট্যান কেটে যাচ্ছে, 2 সেক থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3, তো লসাগু করলে √3
ওয়ান প্লাস থ্রি, টু সেক থিটা। তো সেক থিটা ইকাল টু 2/√3 আসছে, 2/√3। আবার কি ট্যান থিটাও চেয়েছে, তো আমি এই মানটাও বসিয়ে দিতে পারি, অথবা আবার যেটা যোগ করেছিলাম সেটা বিয়োগ করলেও আমাদের সেম উত্তর আসবে। সেক থিটা প্লাস ট্যান থিটা আছে, তো আমি বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কি হচ্ছে, তো বিয়োগ করলে সেক সেক কেটে যাচ্ছে, 2 ট্যান থিটা ইকাল টু 1 মাইনাস 2/√3। তাহলে ট্যান থিটা ইকাল টু কত আসছে, 1/√3। ট্যান থিটার মান কত আসছে, 1/√3। এইভাবে আমরা করতে পারি। এর পরেরটা দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকাল টু √3 দেওয়া আছে। কোসেক থিটা কট থিটা মান কি হবে, সেম টু সেম, শুধু এটা কোসেক দেওয়া আছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু 1। তাহলে এটার মান জানি, এটার মান কত, কোসেক থিটা প্লাস কট থিটার মান কত, √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু 1। তো কোসেক থিটা মাইনাস কট থিটা মান কত আসবে, 1/√3। এটাকে 2 নম্বর দেবো, এটাকে 1 নম্বর দেবো। তো আমরা যোগ করে দেবো, 1 যোগ 2 করে পাই কি পাই, দেখো এখানে মাইনাস কট থিটা আছে, ওখানে প্লাস কট থিটা আছে। তো 2 কোসেক থিটা ইকাল টু √3 প্লাস 1/√3। তো কোসেক থিটা ইকাল টু 2/√3। এই মাত্র ক্যালকুলেশনটা করলাম, আগের লাইনে আছে। তাহলে ট্যান কট থিটা কত হবে, কট থিটা হবে 1/√3। তো কট থিটা কত আসবে, 1/√3। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু এটা দেওয়া, বাই সাইন মাইনাস কস থিটা ইকাল টু 7 দেওয়া আছে। ট্যান থিটা মান জানতে হয়েছে, তো আমি জাস্ট কোনাকুনি গুণ করে দিচ্ছি, জাস্ট কোনাকুনি গুণ করে দিচ্ছি। 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, যে কসগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসলাম। কস থিটা প্লাস 7 কস থিটা ইকাল টু 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা। তো কস থিটা প্লাস 7 কস থিটা মানে কত, 8 কস থিটা। আর ওইদিকে 7 থেকে একটা বাদ দিলে 6 সাইন থিটা। 8-এর নিচে 6টা নিয়ে আসলাম, আর সাইনের নিচে কসটা নিয়ে গেলাম। 8-এর নিচে 6 আর সাইনের নিচে কস। তাহলে এটা কাটলে কত হয়, 4/3। তাহলে 4/3 ইকাল টু কত আসছে, সাইন বাই কস মানে কি, ট্যান থিটা। সাইন বাই কস মানে কি, ট্যান থিটা। তাহলে আমাদের এই মানটা হয়ে গেল। পরেরটা দেখো, কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকাল টু এত দেওয়া আছে, এটাও সাইন হবে। কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকাল টু এত দেওয়া আছে, 5/2 দেওয়া আছে। তাহলে সাইন থিটা মান কত, তো আমরা কি করব, একই রকমভাবে প্রথমে কোনাকুনি গুণ করব। 2 কোসেক থিটা 2 সাইন থিটা 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। তো কোসেকগুলোকে একদিকে নিয়ে আসছে, সাইনগুলোকে একদিকে। 2 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা, 2 5 কোসেক থিটা মাইনাস 2 কোসেক থিটা। তো 7 সাইন থিটা ইকাল টু 5/2 মানে 3 কোসেক থিটা। 7 সাইন থিটা ইকাল টু 3/1 বাই সাইন থিটা। তো সাইন স্কোয়ার থিটা ইকাল টু 3/7। সাইন থিটা ইকাল টু প্লাস মাইনাস √3/7। সেক থিটা প্লাস কস থিটা ইকাল টু 5/2 দেওয়া আছে। সেক থিটা মাইনাস কস থিটা মান জানতে হয়েছে। তো দেখো, আমরা ছোটবেলায় একটা ফর্মুলা বলেছিলাম, সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে কি হবে, এখানে মাইনাস দিলে 4 সেক থিটা কস থিটা মানে 4ab সূত্র। তো এখানে এটার মান আমি জানি 5/2 তার স্কোয়ার, এটার মান আমি জানি না, এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তো এই যে 4 সেক থিটা আছে, 4 সেক মানে কি 1/cos ইন্টু কস থিটা সমান সমান সেক থিটা মাইনাস কস থিটা তা হোল স্কোয়ার। তো 25/4 মাইনাস 4 ইকাল টু সেক থিটা মাইনাস কস থিটা তা হোল স্কোয়ার। তো আমাকে চেয়েছে কি, সেক থিটার মাইনাস কস থিটা শুধু চেয়েছে। তাহলে এই স্কোয়ারটা কি হবে, উঠে যাবে। তাহলে 25 মাইনাস 16/4 সমান সমান 9/4 সমান সমান 3/2। তো সেক থিটা মাইনাস কস থিটার মান কত আসলো, 3/2। এরপরটা দেখো, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকাল টু 9/2 দেওয়া আছে। ট্যান থিটা মান জানতে হয়েছে। তো 5 সাইন স্কোয়ার থিটা আছে, এই যে কস স্কোয়ার আছে এখানে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 9/2। তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা
ইকাল টু 9/2। তাহলে শুধু সাইন স্কোয়ার থিটা, 4টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, 9 - 8/2। তাহলে সাইন থিটা ইকাল টু 1/2 তার রুট। তাহলে কত আসলো? সাইন থিটা ইকাল টু 1/2 কোথায় আছে? সাইন 45 ডিগ্রি। থিটার মান কত? 45 ডিগ্রি। তো আমাদের চেয়েছে কি? ট্যান থিটা। তাহলে ট্যান 45 এর মান কত? ট্যান 45 এর মান 1। তাহলে এটার মান হবে আমাদের 1। তো আমরা এইভাবে অঙ্কটা করব। সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখো এখানে আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3। ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটা মান কত? তো আমি এটা কি করব, দেখো যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু দেওয়া আছে 10/3। আমি এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পেয়েছি। কি ফর্মুলা? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 10/3। তো ট্যান থিটা প্লাস কট থিটা মানটা আমি বের করতে চাইছি এখান থেকে। ট্যান থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 10/3 প্লাস 2 ইন্টু ট্যান থিটা। আর কট মানে কি? 1/10। কট মানে কি? 1/10। তো কেটে গেল। তাহলে কত আসলো? 3 লসাগু ট্যান প্লাস 10 প্লাস 6 ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে কি আসছে? ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √of 16/3 মানে 4/√3। ঠিক একইভাবে আমরা আরেক দিক দিয়ে করবো। এবার আমরা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 দেওয়া আছে। এবার ভেতরে মাইনাস রাখছি। তাহলে বাইরে কি হবে? বাইরে প্লাস হবে। 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 10/3। তো ট্যান থিটা মাইনাস কট থিটা তাহলে কি আসবে? একইভাবে করলে √of 10/3 মাইনাস 2। তাহলে 4/3 মানে 2/√3। এরপরে আমাদের আবার ট্যান থিটা চেয়েছে, মানে কি এই যে দুটো মান পেলাম ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 4/√3, আর একটা পেয়েছি ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2/√3। এটা আমরা যোগ করে দেবো। যোগ করলে কি আসছে? 2 ট্যান থিটা ইকুয়াল টু 6/√3। তাহলে ট্যান থিটার মান কত আসবে? ট্যান থিটার মান 2 দিয়ে কাটলে শুধু √3 থাকছে। ট্যান থিটার মান 2 দিয়ে কাটলে কত হচ্ছে? √3 কনভালুশন করার পর। এরপরটা দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 দেওয়া আছে। তাহলে sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4 এর মান কত জানতে চাইছে। সো sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তো আমি এটাকে sec স্কোয়ার থিটা দা হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা দা হোল স্কোয়ার লিখছি। তো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এটার মান কত? 13/12। আর এটার মান কত? 1। কারণ কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে সে ছোটবেলায় শিখেছিলাম, মানে ফর্মুলার সাহায্যে 13/12। টোটাল উত্তরটাই হবে তাহলে 13/12। এরপর অঙ্কটা একটু বোঝার অঙ্ক। একটা পি কিউ আর ত্রিভুজ আছে যার কিউ কোণ সমকোণ। তাহলে এটা একটা পি, এটা কিউ, এটা আর। এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আরো দুটো কন্ডিশন দেওয়া আছে, পি আর ইকুয়াল টু √5, পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1। তাহলে জানতে চাইছে যে কস পি মাইনাস কস আর। কস পি মাইনাস কস আর। প্রথমে তাহলে পি কোণের সাপেক্ষে চেয়েছেন। পি কোণের সাপেক্ষে যে কোণের সঙ্গে থাকে সে ভূমি, যে সবচেয়ে বড় সে হচ্ছে অতিভুজ, আর যে দূরে থাকে লম্ব। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে? পি কিউ বাই পি আর। অতিভুজ তো সবসময় এইটাই হবে, পি আরটাই হবে। পি আর এর মানও দেওয়া আছে √5। তো আমাদের এটা গেল। এরপর আছে কস আর, মানে এবার এই কোণের সাপেক্ষে চেয়েছে। আর কোণের সাপেক্ষে কস। আর কোণের সাপেক্ষে কস মানে কি? যে কোণের সঙ্গে থাকে সে কি? ভূমি, আর দূরে যে থাকে লম্ব। তাহলে এখানে কি কস আর মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? তাহলে কিউ আর বাই পি আর। তো আমরা লসাগু বললাম পি আর, পি কিউ মাইনাস কিউ আর সমান সমান 1/√5। পি কিউ মাইনাস পি আর সমান সমান 1/√5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, সেম টাইপের একটা অঙ্ক দিয়েছে যে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আছে। এক্স ওয়াই জেড, এটা ওয়াই, এটা জেড ধরলাম, এটা এক্স। এই যে কোণটা আছে এটাকে এক্স ধরি, এটাকে জেড ধরি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স কোণের সাপেক্ষে জানতে চেয়েছে। তাহলে কি জানতে চেয়েছে? সেক এক্স মাইনাস ট্যান এক্স। সেক মানে কি? অতিভুজ। তাহলে এটাকে তো অতিভুজ কোনটা? এটা। অতিভুজ কত? এক্স জেড বাই কি হয়? ভূমি। ভূমি কত? যে কোণের সঙ্গে থাকে, মানে এক্স ওয়াই।
আর tan x মানে লম্ব বাই ভূমি। তাহলে লসাগু করলে এক্স ওয়াই নিচে, আর নিচে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এক্স জেড মাইনাস ওয়াই জেড মানে কত 2, আর এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান কত 2/√3। তাহলে উত্তর কত আসবে 1/√3। তাহলে এটার অ্যান্সার হবে 1/√3। পরেরটা দেখো বলেছে যে আমাদের থিটা অপনয়ন করতে। তো প্রথম অঙ্কটা দেখো, তো আমরা কি করবো এখান থেকে কোনো একটা ফর্মুলা ফেলার চেষ্টা করব। তাহলে cos থিটা ইকুয়াল টু কত y/3। তাহলে আমরা কি ফর্মুলা জানি সাইন আর কস দিয়ে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, x/2 তার স্কয়ার y/3 তার স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে x²/4 y²/9 ইকুয়াল টু 1। দেখো এই জিনিসটা আছে, এর মধ্যে কোনো থিটা নেই, তাহলে এটা থিটা বর্জিত সম্পর্ক। ঠিক একইভাবে পরেরটা দেখে দেখো সেক থিটা আছে আর ট্যান থিটা আছে। তাহলে আমাদের ফর্মুলা কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে প্রথম যেটা আছে সেখান থেকে আমি সেক থিটার মান বের করব, আর দ্বিতীয় যেটা আছে সেখান থেকে আমি ট্যান থিটা মান বের করব, এবং তারপর আমরা জানি লিখে দেবো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে থিটাটাকে অপনয়ন করা, টার্গেট কি থিটাটাকে অপনয়ন করা। তো এখান থেকে কি আসছে 25x²/9 আর y²/9 ইকুয়াল টু 1। এই তাহলে এইভাবে হচ্ছে অঙ্কটা হবে। তো দুটোতেই থিটা নেই, এইটাই থিটা বর্জিত সম্পর্ক। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এসেছে, যেটা বারবার পরীক্ষায় দেয় আমাদের। তো সাইন আলফা ইকুয়াল টু 5/13 হলে বলতে হচ্ছে ট্যান আলফা প্লাস সেক আলফার মান 1.5। তো আমরা জানি কি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তো ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে একটা খুব কথা প্রচলন আছে, তুমি যদি সাইন কসের মান জেনে যাও, তুমি যদি সাইন কসের মান জেনে যাও তাহলে সব অঙ্কই তোমার কাছে হয়ে যাবে। তুমি যদি সাইন কসের মান জেনে যাও তাহলে তোমার কাছে সব অঙ্কই হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করব প্রথমে সাইন কসের মানটা বের করে নেওয়া। যেমন এখানে আমি ওই ফর্মুলাটার সাহায্য নিয়ে সাইন কসের মানটা বের করে নিলাম, বের হয়ে গেল। এবার আমাদের বলেছে দেখো এখানে চেয়েছে ট্যান আলফা আর সেক আলফা। তাহলে ট্যান মানে কি, ট্যান আলফা মানে কি সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই কস আলফা। সাইন মানে কত 5/13, আর এটা 12/13। তাহলে কত আসলো 5/12। আরেকটা কি চেয়েছে সেক আলফা, সেক মানে কি 1/cos, কসের উল্টো 1/cos আলফা মানে কি 13/12। এবার আমাদের যে প্রমাণটা চেয়েছে সেটা LHS বলে আমরা লেখা শুরু করব, ট্যান আলফা প্লাস সেক আলফা। তো ট্যান আলফার মান কত 5/12, সেক আলফার মান কত 13/12। তাহলে লসাগু করলে কত হয় 5 প্লাস 13/12, তাহলে 18/12 সমান সমান 6 দিয়ে কাটলে 2, 3, 3-এর 2 মানে ভাগ করলে 1.5, মানে RHSটা চলে আসলো। তাহলে আমরা প্রথমে সাইন থেকে কি করলাম, সাইন থেকে আমরা প্রথমে কসের মান বের করলাম, তারপর ট্যানের মান বের করলাম, সেকের মান বের করলাম, মানগুলো বসিয়ে দিলাম, আমার অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখো ট্যান ইকুয়াল টু n/m দেওয়া আছে, সাইনের সেকের মান বের করো। তো আমরা যখনই জানি তখন যেটা জানি সেটা দিয়ে একটা ফর্মুলা থাকবেই, সেক স্কয়ার a মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু 1। তো আমি এখান থেকে সেক স্কয়ার এটার মান পেয়ে যাবো আশা করছি। তাহলে 1 প্লাস n স্কয়ার বাই m স্কয়ার। তো সেক এ ইকুয়াল টু কী হবে রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m স্কয়ার। তাহলে রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m। তো সেকে পেয়ে গেছি মানে কি কসে পেয়ে যাবো, কস মানে কি 1/sec। তাহলে যেটা দেয়া আছে সেটা উল্টে যাবে, কসে পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, আবার কি জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1। তো এখানে যে সাইন স্কয়ার এ আছে, কস স্কয়ার এর মান কত m স্কয়ার বাই রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো সাইন এ ইকুয়াল টু ওভারঅল রুট 1 মাইনাস m স্কয়ার বাই m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে n বাই রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার। এটা আমাদের উত্তর আসছে, এটা আমাদের উত্তর আসছে। তো এইভাবে অঙ্কগুলো করে। চলো দেখি পরে অঙ্কটা কি আছে। দেখো এখানে 3-এরটা cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার আছে। তাহলে x সাইন থিটা ইন্টু y cos থিটা মান আমাদের প্রমাণ করতে বলেছে সমান হবে। তো আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো সাইন থিটা মান কি হবে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কয়ার মানে কি x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার কেটে গেল, তাহলে y রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো LHS এ কি আছে আর RHS এ কি আছে।
LHS আছে x সাইন থিটা আর RH আছে y কস থিটা। তো সাইন থিটার মান তো আমরা কষ্ট করে বের করেছি, বসিয়ে দিলাম, আর কস থিটার মানও আমরা কষ্ট করে দেওয়াই ছিল, তো সেটাও আমরা লিখে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুদিকেই সমান এসে গেল, দুদিকেই সমান এসে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল LHS সমান সমান RHS প্রুফড। LHS সমান সমান RHS প্রুফড। এইভাবে করতে হবে। পরেরটা দেখো, একদম সিম্পল অঙ্ক দিয়েছে, সাইন আলফার মান দেওয়া আছে, কট আলফার মান জানতে চেয়েছে বা প্রমাণ করতে বলেছে। তো আমরা সেই প্রথমেই যেটা আমরা জানি যে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1, মানে আমাকে এই তিনটে ফর্মুলা সবসময় প্রয়োগ করতেই হচ্ছে। তো কস আলফা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, রুট ওভার অফ 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার। তো এখানে একটু টোকাই ভুল আছে, এটা মাইনাসটা উপরে হবে নিচে প্লাস হবে, মাইনাসটা উপরে হবে নিচে প্লাস হবে, মাইনাসটা উপরে হবে নিচে প্লাস হবে। তো এই যে জায়গাটা আছে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা a প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস a মাইনাস বিটা হোল স্কয়ার, মানে 4ab ফর্মুলা, আর নিচে a স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার আছে। তাহলে কি আসলো 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার LHS কি আছে, কট আলফা, কজ আলফা বাই সাইন আলফা। কজ আলফার মান কত, কজ আলফার মান দেখো এ দেয়া ছিল, আমরা কষ্ট করে বের করেছি, এটা 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর সাইন আলফার মান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচের পোর্শনটা সেম আছে, কেটে গেল, তাহলে 2ab বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই হলে সাইন থিটা মাইনাস কস থিটা মান জানতে চেয়েছে। তো দেখো আমি অঙ্কটা বিভিন্নভাবে করতে পারি। তো সাইন থিটা বাই এক্স দেওয়া আছে, কস থিটা বাই ওয়াই দেওয়া আছে, আমি কে ধরে নিই। তাহলে সাইন থিটা ইকাল টু কে এক্স, কস থিটা ইকাল টু কে ওয়াই। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, কে স্কোয়ার এক্স স্কোয়ার বাই কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকাল টু 1। তাহলে কে স্কোয়ার কমন নিলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 1। তাহলে কে ইকাল টু রুট ওভার অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো সাইন থিটা মান কি ধরেছিলাম, সাইন থিটা মান ধরেছিলাম কে এক্স আর কস থিটা মান কে ওয়াই। তাহলে সাইন থিটা কত আসলো, সাইন থিটা মাইনাস কস থিটা, যেটা আমাদের LHS চেয়েছে। সাইন থিটা কত কে এক্স, কস থিটা কত কে ওয়াই। তাহলে কেটা কমন নিলে কি হবে, এক্স মাইনাস ওয়াই। কে এর মান কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এটাই RHS এ আছে, সুতরাং LHS সমান সমান RHS প্রমাণিত হয়ে গেল। সুতরাং LHS সমান সমান RHS প্রমাণিত হয়ে গেল। এর পরের অঙ্কটা 6 অঙ্কটা, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো স্টুডেন্টরা খুব বেশি হারে ভুল করে, তো চাইবো তোমরা ভালো করে অঙ্কটা দেখবে এবং যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো যেন না হয় আর। তো এখান থেকে আমরা সাইনের মানটা বের করবো 1 বাই রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তা হোল স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ার তা হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তা হোল স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলা পড়ছে, 1 মাইনাস 4x স্কোয়ার তা হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তা হোল স্কোয়ার। রুটের বাইরে কি আসবে, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো আমি প্রথমেই বলেছি যে সাইন কস জানা থাকলে আমরা যে কোনো অঙ্ক ত্রিকোণমিতি অঙ্ক করতে পারি। তাহলে কোসেকে প্লাস কটে LHS এ দিয়েছে। কোসেক মানে কি 1 বাই সাইন, যেটা সাইনে এসেছে সেটাকে উল্টে লিখতে হবে। আর কট মানে কি কস বাই সাইন, তাহলে কসের মান কত 1 বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর সাইনের মান কত 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো নিচের টার্মটা কেটে গেল, দুটো লসাগু করছি, 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। তো এই পর্যন্ত স্টুডেন্টরা করেই ফেলে, কিন্তু এরপরে গিয়ে স্টুডেন্টরা কনফিডেন্স পায় না বা মনে থাকে না, কিছু করতে পারে না। তো এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে কীভাবে করছি। উপরটা দেখো আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, আর নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি।
তো একটা টার্ম কেটে যাচ্ছে, যা আসলো সেটাই আমাদের RHS এ দেওয়া ছিল। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা খুব বেশি আর ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষায় বেশিরভাগ সময় এই অঙ্কটাই দেওয়া হয় যাতে স্টুডেন্টদের বুদ্ধিদীপ্তটা প্রকাশ করা হয়। তো এই জায়গাটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এর পরেরটা দেখো যে x ইকুয়াল টু সাইন থিটা, a সাইন থিটা দেওয়া আছে, তাহলে x সাইন থিটা ইকুয়াল টু x বাই a, ট্যান থিটা ইকুয়াল টু y বাই b। তো এখানে প্রমাণ করতে বলেছে একটা a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি, এক্স এর মান পুরো বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার নিচে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তো এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার গেলে, সাইনটা উপরে উঠলে কি হবে কোস স্কোয়ার থিটা, ট্যানটা উপরে উঠলে কট স্কোয়ার থিটা, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের এই যে RHS যেটা ছিল প্রমাণ হয়ে গেল। তো 8এরটা দেখো দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত। তো সাইন থিটার মানটা আমরা এখান থেকে বের করছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা, তাহলে সাইন থিটার মান আসলো কস থিটা। তো আমি এখান থেকে প্রমাণ করতে পারতাম, বা এখানটা যে LHSটা আছে সেটা লিখবো আমরা কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তো কস স্কোয়ার থিটা কত থাকলো, এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা তা হোল স্কোয়ার। তো কস স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা, সাইন থিটা তা হোল স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা RHSটা চলে আসলো, প্রমাণিত হয়ে গেল। তো তোমাদের এই ভিডিওটা যদি কোনো উপকার লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি যে অঙ্কগুলো আজকে করলাম সেগুলো আমি PDF আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যার এটা লাগবে সে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি সেই অঙ্কটা ভালো করে আরেকবার বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।